আজকেও একই রকমভাবে প্রথমে কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যার সিনোনিমস লিখব, কিছু শব্দের অ্যান্টোনিমস হয় সেগুলোও লিখব, যেগুলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমাদের যে গ্রামার ডাইজেস্ট কোর্স চলছে সেই কোর্সের আজকে জয়নিং ক্লাসটা দেব। রিসেন্টলি আমরা জানি যে বিরাট কোহলি একটা মনে হয় সেকেন্ড বলে আউট হয়ে গেছিল, তাই না? সেকেন্ড বল কি থার্ড বল আউট হয়ে যাওয়ার পরে বিরাট কোহলি আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, তাই তো? এবার আম্পায়ারের সঙ্গে বচসার কারণে আম্পায়ার এবং বিসিসিআই তাকে ফাইন করে তার 50% ম্যাচ যা টাকা পাবে তার পুরোটা। এবং ওই আম্পায়ারের সঙ্গে সে যে রূপে কথা বলেছিল সেটাকে বলা হচ্ছে অ্যানিমেটেড টক্স। এগুলো নিউজ পেপার ওয়ার্ড। এবার এই শব্দটা আমরা অত্যন্ত পরিচিত, অ্যানিমেটেড। তাহলে বলা হচ্ছে বিরাট কোহলি ফাইন্ড 50% অফ হিজ ম্যাচ ফিজ ফর হ্যাভিং অ্যানিমেটেড টক্স উইথ দ্য আম্পায়ার। তা অ্যানিমেটেড মানে কি? ইয়েস, এখানে আমরা বুঝতেই পারবো সেন্টেন্সটা ভালো করে দেখলে। এক্সাইটেড, ফারি, FURRY, গেল, GALE, গেল। এই গেল মানে কি বলতো? রেগে কথা বলা। ভাই আসেনি? তাহলে অ্যানিমেটেড মানে কি বললাম? এক্সাইটেড, ফারি, গেল। তাহলে অ্যানিমেটেড শব্দের এতগুলো একটা সিনোনিমস আমরা পাচ্ছি। 2 নাম্বার একটা শব্দ লিখছি, ANIMOSITY। এর উচ্চারণটা কি? অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি মানে হিংসা, বিদ্বেষ। তাই মনে রাখবো কি, আমার মাসির নাম অ্যানি, তাই মাসিকে ডাকছি অ্যানিমসি প্লিজ টি। অ্যানিমসি প্লিজ টি মনে রাখার জন্য তুমি তোমার মতন করে তৈরি করবে। পড়াটা তোমার, প্রস্তুতি তোমার, সব তোমার জায়গায় তুমি নিজেকে প্রস্তুত করবে। তাই অ্যানিমসিটি এই শব্দটার সিনোনিমস কি হতে পারে? 1 নাম্বার হতে পারে, আমরা এই শব্দটা পড়েছি অ্যাডভার্সিটি। আমরা APJ আব্দুল কালামের স্ট্রং রুটসে পড়েছি অ্যাডভার্সিটি বলে শব্দটা। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। মনে আছে তো? পড়েছি না আমরা? আচ্ছা, অ্যাডভার্সিটি। আমরা এই অ্যানিমসিটি পড়তে পারি রাইভালরি, বিদ্বেষ হতে পারে। এনমিটি, শত্রুতা হতে পারে। না, আর কি হতে পারে? স্ট্রাইফ হতে পারে। নতুনত্ব শিখবো, STRIFE, স্ট্রাইফ হতে পারে। স্পাইট হতে পারে, নট স্প্রাইট, স্পাইট। কি হতে পারে? অ্যান্টাগোনিজম। কি হতে পারে? অ্যান্টাগোনিজম হতে পারে। আমরা অনার্সে একটা গল্প পড়েছিলাম জেন অস্টেনের, মোস্ট প্রবাবলি প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। তো সেইখানে প্রেজুডাইস হতে পারে। প্রেজুডাইস মানেও কিন্তু অ্যানিমসিটি। তাহলে কি কি আসছে? অ্যাডভার্সিটি আসছে, রাইভেলরি আসছে, এনিমিটি আসছে, স্ট্রাইপ আসছে, স্পাইট আসছে, অ্যান্টাগনিজম আসছে, প্রেজুডাইস আসছে। আরও হতে পারে, কি হতে পারে? হস্টিলিটি। কি হতে পারে? হস্টিলিটি। এগুলো প্রত্যেকটার মানে কি? শত্রুতা। প্রত্যেকটার মানে কি? শত্রুতা। তাহলে বন্ধুত্ব ইংরাজি কি? লাভ। তাহলে বিপরীত শব্দ কি? লাভ, অ্যাডমায়ার। তাহলে এতগুলো শব্দ একটা শব্দ দ্বারা বুঝলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা এতগুলো শব্দ কিন্তু আমরা এই একটা অ্যানিমসিটি দিয়ে করলাম। রুট ওয়ার্ডটা নিশ্চয়ই খেয়াল থাকবে, এটা কিন্তু SSC CGL পরীক্ষায় এসেছিল, ঠিক? আচ্ছা, তোমার রিসেন্টলি একটা ঘটনা হয়তো জেনে থাকবে। ছত্তিশগড় কিংবা বিহারে একটি ছেলে অফিস যাচ্ছিল প্রতিদিনের মতন করে, এবং যাবার সময় দেখে ট্রেন ধরতে যাবে সেই মুহূর্তে, মানে প্রি টাইমে দেখে দুটো বাচ্চা মেয়ে হঠাৎ করে দূরে একটা ট্রেন আসছে, দে ওয়্যার ডাম্বস্ট্রাক অ্যান্ড স্টপড ইন দ্য মিডওয়ে, দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাঝে। ওরা বুঝতে পারেনি ট্রেন চলে এসে, তো কী করবো, হতভম্ব হয়ে গেছে। তো ওই ছেলেটি কি করেছে, ওই বাচ্চা মেয়ে দুটোকে ঠেলে ফেলে দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ওয়ান অফ হিজ লেগস গট অ্যাম্পিউটেটেড, তার একটা পা বাদ চলে গেছে। তাহলে এই বাদ চলে যাওয়া ইংরেজি কি বললাম? অ্যাম্পিউট, AMPUTATE, অ্যাম্পিউটেড।
অ্যাম্পিউটেট মানে কি? বাদ দেওয়া। ক্লিয়ার? তাহলে অ্যাম্পিউটেট কথার অর্থ কি বললাম? বাদ দেওয়া। তাহলে এর বিপরীত কি? মেন্ড, সারাই করা। এর বিপরীত কি? সারাই করা। অ্যাম্পিউট শব্দের আরো একটা যদি সিনোনিমস আমি বলি তাহলে সেটা হবে মিউটিলেট। কি হতে পারে? মিউটিলেট মানেও কিন্তু কেটে ফেলা, বাদ দেওয়া। ঠিক আছে, 4 নাম্বার একটা শব্দ লিখি, কনসিলিয়েশন। কনসিলিয়েশন খুব ভালো শব্দ, এটা এসএসসি সিজিএল এ এসেছিল। তার এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে তোমরা বুঝে যাবে যদি আমি এই শব্দটা লিখি, সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানেই তো অনেকটা এগ্রিমেন্ট না? আমরা এগ্রিমেন্টের আগের দিন সিনোনিমস পড়েছি প্যাক্ট, মনে করে দেখো, কন্ট্রাক্ট, প্যাক্ট, কন্ট্রাক্ট। দেখো শব্দ নিয়ে খেলতে হবে, শব্দকে ফিল করতে হবে। ইংরেজির সব থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, যার প্রত্যেকটা জায়গা ধরে ধরে কিন্তু আমি বুঝিয়েছি। নাউনের বিস্তর ক্লাস দিয়েছি, প্রোনাউনের দিয়েছি, অ্যাডভার্বের দিয়েছি, প্রত্যেকটা জায়গা বিস্তর ক্লাস দিয়েছি। এরপরে যেটা সেটা হচ্ছে ওয়ার্ডস। এই দুটো জিনিসের উপরে কাজ করতে হবে। আজকে যখন আমরা জয়েনিং শিখবো তখন দেখতে পাবে যে গ্রামারটা কতটা একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কনসিলিয়েশন কি হলো? সেটেলমেন্ট, এগ্রিমেন্ট, প্যাক্ট। প্যাক্টের সঙ্গে ট্রিটি, ভেরি গুড। প্যাক্টের সঙ্গে মনে পড়ছে একটা শব্দ আমরা এরকম করেছিলাম, পিকড, মনে আছে? PIQUED, পিকড কথার অর্থ ইরিটেটেড। মনে করে দেখো, ইরিটেটেড, অ্যানয়েড আমি করিয়েছিলাম, ইরিটেটেড, অ্যানয়েড, পিক শব্দটির সঙ্গে। আবার বলেছিলাম এই পিক শব্দটি মনে করতে গিয়ে আরেকটা শব্দ মনে পড়তে পারে, কিউই, QUEUE, বলেছিলাম যে লাইন বা সারিবদ্ধভাবে দাঁড়ানো, উচ্চারণটা কিউ, উচ্চারণটা কি? কিউ। তাই দেখো প্রত্যেকটা শব্দের সঙ্গে তুমি যদি লিঙ্ক প্রতিস্থাপন করতে না পারো তাহলে তোমার প্রবলেম হবে। তাহলে প্রথম শব্দ কি জেনেছি? অ্যানিমেটেড। আচ্ছা, আমাদের রাজনীতির মধ্যে অনেককে দেখি কটাক্ষ করে। এই কটাক্ষ করার ইংরাজি কি? কটাক্ষ মানে কিন্তু ইনসাল্ট নয়। তাহলে কটাক্ষ করা ইংরাজি ইনসিনুয়েটেড। কি বললাম? তাহলে ইনসিনুয়েটেড মানে কটাক্ষ করা, আর এমনি মূলত হচ্ছে ইনসিনুয়েট, তাই না? তাহলে এর ভালো বাংলায় কি হচ্ছে? কটাক্ষ, ইনসিনুয়েট। শব্দকে বলেছি ফিল করতে হবে। ওকে, এর পরের শব্দ আসি 5 নাম্বার। এটা তো 5 নাম্বার হলো, এটা 6 নাম্বার। আচ্ছা, রিপেন, ল্যামেন্ট দি, LAMENT, ল্যামেন্ট। আচ্ছা, ল্যামেন্ট শব্দটার মানে কি? ল্যামেন্ট মানে বলো মা, ল্যামেন্ট মানে কি? বিলাপ করা না? আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপায় পড়েছিলাম ক্লাস 9-এ, মনে করে দেখো। তোমরা পড়েছিলে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাসের? ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ল্যামেন্টেড মাচ। ল্যামেন্ট মানে বিলাপ করা। ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিল অ্যাট দ্য এজ অফ 95, তখন তার স্ত্রী অ্যাট দ্য এজ অফ 80 ল্যামেন্টেড মাচ, আর বলেছিল যে হার হাজব্যান্ড মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বলেছিল আমার বুড়ো নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, কারণ তার নাম ভোলা গ্র্যান্ডপা, সেজন্যই বেটা মারা গেছে। তাহলে দেখো প্রত্যেকটা শব্দের সঙ্গে আমি কিন্তু কোনো একটা স্টোরি অ্যাড করছি। তাহলে এইভাবে আমি মনে রাখার চেষ্টা করি, তোমরাও চেষ্টা করবে। তাহলে ল্যামেন্ট মানে বিলাপ করা। বিলাপ করা আরও একটা ইংরেজি হচ্ছে ওয়েল। কি বললাম? ওয়েল মানেও বিলাপ করা। আর কি আছে বিলাপ করা শব্দ? বিলাপ করা আরও হচ্ছে মোর্নিং, MOUR। এই মোর্নিং শব্দটা তোমরা কোথায় পেয়েছিলে মনে করে দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপুতে তোমরা পড়েছিলে দ্য মোর্নিং পিপল, তাই না? মোর্নিং মানে কি? শোকগ্রস্ত, যারা বিলাপ করছে সেই ধরনের মানুষকে মোর্নিং বলা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ল্যামেন্ট হলো, ওয়েল হলো, মোর্ন হলো, তাহলে এগুলো প্রত্যেকটা কি? সমার্থক। তাহলে ল্যামেন্টের বিপরীত শব্দ এসএসসি সিজিএল এ চেয়েছিল, কি সেটা? রিজয়েস। কি শব্দ সেটা? দেখেই বুঝতে পারবো ল্যামেন্টের বিপরীত কি? রিজয়েসই হবে। হলো? বুঝতে পারলাম?
আমি বেশি শব্দ নিয়ে আলোচনা কি করেছি? প্রথম শব্দ কি লিখেছি সবাই মিলে একটু বলি, অ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে এক্সাইটেড। ফারি, পুলিশ ফারি আছে না, ফারি, সেখানে পুলিশ তো সবসময় রেগে রেগেই তো কথা বলে, লাইসেন্স দেখি তো ফারি। তারপরে গেল, গেল মানে কি রেগে কথা বলা, রেগে প্রোটেস্ট করা। এরপরে আমরা একটু চা খাবো, এবার অ্যানিমসিটির কাছে গেছি। অ্যানিমসিটি, অ্যাডভার্সিটি, রাইভালরি, এনমিটি, স্ট্রাইফ, স্পাইট, অ্যান্টাগনিজম, প্রেজুডাইস, হস্টিলিটি, যে কটা তোমার মনে থাকে। এরপরে আসো অ্যাম্পিউটেট মানে কি মিউটিলেট, এর বিপরীত কি মেন্ড। এরপরে আসছি আমরা কনসিলিয়েশন হবে সেটেলমেন্ট, এগ্রিমেন্ট, প্যাক্ট, কন্ট্রাক্ট, কত কিছু হয়। ট্রিটি, ইনসিনুয়েটেড মানে কটাক্ষ করা। আমরা ল্যামেন্ট মানে ওয়েল, মর্নিং, এর বিপরীত শব্দ পেয়েছি রিজয়েস। এই শব্দগুলোকে ধীরে 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 খাতায় রাখো। দেখো এরকম শব্দ জুড়ে আমি স্মার্ট বোর্ডে প্রেজেন্টেশন দিয়ে বললাম মুখস্থ করো। মুখস্থ তো বস তোমাকে করতে হবে, কেন 100% আমি তোমায় লিখিয়ে দিতে পারবো না, 100% লিখে দিতে পারবো না, কিন্তু তার মধ্যে 60% যদি পৌঁছাতে পারি, 60% পৌঁছাতে তোমার 100% অটোমেটিক সেন্স ক্লিয়ার হয়ে যাবে। আর সিনোনিমস, অ্যান্টোনিমস সব থেকে কঠিন একটি জায়গা। সবাই কি করেন, শুধু জেরক্সটুকু দিয়েই ক্ষান্ত, আর কিছু না। শব্দটাকে ফিল করতে হবে। লিখে নাও,